আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি কথা বলব সুস্থ থাকার জন্যে ১০টি উপায় নিয়ে, যা আমাদের সুস্থ রাখতে সহায়তা করে। ১ নাম্বার হলো পর্যাপ্ত পানি পান। সুস্থ থাকতে হলে সারাদিন প্রয়োজন মতো পর্যাপ্ত পানি বা তরল পান করতে হবে। দিনের শুরুতে অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠেই ১ গ্লাস পানি পান করুন। দেখবেন নিজেকে বেশ চাঙ্গা মনে হচ্ছে। রাতে যখন আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে থাকি, তখন কোনো প্রকার তরল পান করা হয় না। ফলে শরীরে পানির চাহিদা তৈরি হয়। শারীরবৃত্তীয় কাজ এবং তৃষ্ণা মেটানোর জন্যে সকালবেলা পর্যাপ্ত পানি পান করুন। অনেকেই আবার সকালবেলা ঘুম থেকে উঠেই ১, ২ কিংবা ৩, ৪ লিটার পর্যন্ত পানি পান করে থাকেন, যা মোটেই স্বাস্থ্যকর নয়। প্রতিদিন একসাথে অতিরিক্ত পানি পান করলে আমাদের পাকস্থলীর আকার ধীরে ধীরে বড় হতে থাকে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এর ফলে ওজন বৃদ্ধি সহ নানা প্রকার শারীরিক ও মানসিক জটিলতার সৃষ্টি হয়। পরিমিত পানি পান আপনার সারাদিনের জন্য প্রয়োজনীয় শক্তি যোগাবে, খাদ্য পরিপাকে সাহায্য করবে, শরীরের ত্বক সুন্দর ও উজ্জ্বল রাখবে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্যে সারাদিনে ৮ থেকে ১০ গ্লাস পানিই যথেষ্ট। গরমকালে এর পরিমাণ একটু বেশি হবে এবং শীতকালে স্বাভাবিকভাবে পানি পানের চাহিদা কম হবে। পানি পানের পরিমাণ ব্যক্তিভেদে ও আবহাওয়া ও শারীরিক পরিশ্রমের উপর নির্ভর করে। এটা পরিমাপের সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি আপনার চাহিদা অনুযায়ী পানি পান করতে থাকুন। এছাড়া আপনার ইউরিন অর্থাৎ প্রস্রাবের রং দেখেও আপনি আপনার পানি পানের পরিমাণ নির্ধারণ করতে পারেন। হাই কালার ইউরিন অর্থাৎ আপনার প্রস্রাবের রং যদি গাঢ় রঙের হয়, তখন বুঝবেন আপনি প্রয়োজনের তুলনায় কম পানি পান করছেন। স্বাভাবিক ইউরিন অর্থাৎ প্রস্রাবের রং কখনোই ধবধবে সাদা কিংবা পানির মতো না। এরূপ হলে ধরে নিতে হবে আপনি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পানি পান করছেন। সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়। যাদের কিডনি জটিলতা আছে, তাদের অবশ্যই একজন চিকিৎসকের নির্দেশ অনুযায়ী পানি পান করা উচিত। ব্যালেন্স ডায়েট অর্থাৎ পুষ্টিকর খাবার খাওয়া। পরিপূর্ণভাবে সুস্থ থাকতে হলে সুষম খাদ্য গ্রহণ করা অত্যন্ত প্রয়োজনীয়। প্রতিদিনের খাদ্যে আমিষ, শর্করা ও স্নেহ জাতীয় খাবারের ভারসাম্য বজায় রাখতে হবে। একজন পূর্ণবয়স্ক মানুষের সুস্থতার জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ আমিষ, শর্করা ও স্নেহ জাতীয় খাবার গ্রহণ করা প্রয়োজন। একজন ৬০ কেজি ওজনের ব্যক্তির দৈনিক প্রোটিন, কার্বোহাইড্রেট এবং চর্বির চাহিদা নির্ভর করে তার শারীরিক সক্রিয়তার মাত্রা, বয়স, লিঙ্গ এবং স্বাস্থ্যগত অবস্থার উপর। তবে সাধারণভাবে প্রোটিনের প্রয়োজন ব্যক্তির শরীরের প্রতি কেজি ওজনের জন্য ০.৮ থেকে ১ গ্রাম পর্যন্ত। অর্থাৎ ৬০ কেজি ওজনের একজন ব্যক্তির জন্য প্রতিদিন ৪৮ থেকে ৬০ গ্রাম প্রোটিন প্রয়োজন। এবার আসুন কার্বোহাইড্রেটের কথায়। শরীরের মোট ক্যালোরির ৪৫ থেকে ৬৫% কার্বোহাইড্রেট থেকে আসা উচিত। গড়ে ২০০০ ক্যালোরির মধ্যে কার্বোহাইড্রেট থাকা উচিত ২২৫ থেকে ৩২৫ গ্রামের মতো। আর চর্বি মোট ক্যালোরির ২০ থেকে ৩৫% থাকা উচিত। অর্থাৎ গড়ে ৪৫ থেকে ৭৫ গ্রাম চর্বি প্রয়োজন হতে পারে। এসব খাবারের সাথে খেতে হবে যথেষ্ট পরিমাণ ভিটামিনযুক্ত শাকসবজি, ফলমূল। বাজারের প্রসেস ফুড অর্থাৎ জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এড়িয়ে চলুন। অতিরিক্ত মিষ্টি খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ। ৩ নম্বর, নিয়মিত ব্যায়াম। প্রতিদিন অন্তত ৩০ মিনিট শারীরিক ব্যায়াম করতে হবে। যাদের হাতে সময় নেই, তারা দ্রুত হাঁটা, জগিং, সাঁতার কাটা, সাইক্লিং করতে পারেন। এর মাধ্যমে আমরা ডায়াবেটিক, হৃদরোগ, কিডনি জটিলতা থেকে সুরক্ষা পেতে পারি। শারীরিক ব্যায়াম আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে সুদৃঢ় করে প্রয়োজনীয় এনার্জি যোগান দিতে পারে। ৪ নম্বর, পর্যাপ্ত ঘুম। প্রতিদিন অর্থাৎ রাতে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানো সুস্থ থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কোয়ালিটি স্লিপ অর্থাৎ সুন্দর ঘুম নিশ্চিত করতে হবে।
ভালো ঘুম শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। ভালো ঘুম আপনার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিবে। 5 নাম্বার, উদ্বিগ্নতা নিয়ন্ত্রণ করতে হবে। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে আমাদের কাজের চাপ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে মানসিক চাপ। এজন্য পারিবারিক সৌহার্দ্য বাড়াতে হবে, কাজের পরিবেশ সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ করতে হবে। তাছাড়া যোগব্যায়াম, মেডিটেশন, হাঁটাচলা, ধর্মীয় প্রার্থনা অত্যন্ত জরুরি। 6 নাম্বার, লিমিট স্ক্রিন টাইম। সোশ্যাল মিডিয়া ব্যবহার পরিমিত করতে হবে। হোয়াটসঅ্যাপ, টুইটার, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ব্যবহার টাইম কমাতে হবে। এসবের পরিমিত ব্যবহার চোখের উপর অতিরিক্ত চাপ কমাবে, ঘুমের সময় বাড়াবে। 7 নাম্বার, পোশ্চার অ্যান্ড স্ট্রেসিং। যারা দীর্ঘ সময় বসে কাজ করেন, অর্থাৎ ডেস্ক ওয়ার্ক, তাদের বসে কাজ করার ফাঁকে ফাঁকে উঠে দাঁড়াতে হবে, পারলে 2-1 কদম হাঁটতে হবে। বসার পদ্ধতি বিজ্ঞানসম্মত করতে হবে। কুজু হয়ে না বসে ব্যাক সাপোর্ট নিয়ে সোজা হয়ে বসতে হবে। বসার চেয়ারের উচ্চতা আপনার উচ্চতা অনুযায়ী ঠিক করে নিতে হবে। কাজের টেবিলের ক্ষেত্রেও একই পদ্ধতি ব্যবহার করতে হবে। কম্পিউটারে কাজ করলে কম্পিউটার স্ক্রিন সবসময় আই লেভেলে রাখতে হবে। এতে করে আপনি ঘাড়, পিঠ ও কোমর ব্যথা হতে মুক্তি পাবেন। 8 নাম্বার, রেগুলার হেলথ চেক আপ। সুস্থ থাকার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এর মাধ্যমে শারীরিক কোনো জটিলতা তৈরি হওয়ার পূর্বেই আভাস পাওয়া যেতে পারে। যথাসময়ে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে। 9 নাম্বার, অ্যাভয়েড স্মোকিং অ্যান্ড অ্যালকোহল। সুস্থ থাকতে হলে অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে। ধূমপান ত্যাগের মাধ্যমে উচ্চ রক্তচাপ, হৃদরোগের ঝুঁকি কমানো যাবে। এছাড়া ডায়াবেটিক ও কিডনি রোগের জটিলতা হতে নিস্তার পাওয়া যাবে। আর অ্যালকোহল অর্থাৎ মদ পান সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। মদ পান লিভার সিরোসিসের ঝুঁকি বাড়ায়। মদ বেশ কিছু ভিটামিন ও খাবার অ্যাবজর্পশন ব্যাহত করে। সর্বশেষ অর্থাৎ 10 নাম্বার, মাইন্ডফুল ইটিং। ধীরে সুস্থে মনোযোগ সহকারে খেতে হবে, আনন্দে নিয়ে খেতে হবে। অতিরিক্ত খাবার খাওয়া পরিহার করতে হবে। মনে রাখবেন, না খেয়ে যত মানুষ মৃত্যুবরণ করেছে, তার চেয়ে বেশি মানুষ মারা গেছে অতিরিক্ত অনিয়ন্ত্রিত খাবার খেয়ে। সুস্থ থাকার স্বার্থে এই নিয়মগুলো মেনে চললে আমরা আশা করি ভালো এবং সুস্থ থাকব ইনশাল্লাহ। আজ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।